তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার আমরা চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো গতকাল তোমরা দেখেছো যে ব্যাটারির চার্জটা একদম লো ছিল, আর আজকে একদম ফুল চার্জ নিয়ে নেমে পড়েছে কাজকর্ম করতে। তো সকাল থেকেই উঠে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে যত কাপড় জামা ছিল সেগুলোও গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে দিচ্ছে। কাজ করতে করতে রিশুও স্কুল থেকে চলে এসছে। দুটো অল্প ভিজে গেল। ভিজে গেল? ডান দিকের ছিলাম কথা যা গলিতে জল। ওই বাড়ি একটা ভেজে নি। আচ্ছা ঠিক আছে, যা। আসলে বলে না, মানুষের স্বভাব কোনো দিন যায় না। তো ঠিক দেখো, বাড়ি হয়েছে যাই হয়েছে, তো এই যে কুয়োর ধারটা, যেটাও বিয়ের পর থেকেই মানে এসে এইখানেই ও বসে বসে সব ঘরের কাজগুলো করতো। সে কাপড় জামা ধোয়া হোক কি বাসন মাজা হোক, যা খুশি করা হোক, তো সেই জায়গাটাও কিছুতে ভুলতে পারে না। তো ওকে ঠিক ওই জায়গাটাতেই আসতে হয়। যতবার বলি যে জামা কাপড় যখন ধুয়ে নেবে তো ছাদে দিয়ে দেবে, বলে না ছাদে দেবোই না, যেখানে দিতাম সেইখানেই মেলবো। তো ওই জায়গাগুলো মানে যেগুলো স্মৃতি হয়ে রয়েছে বিয়ের পর থেকে এসে এসে যা যা করতো, যেখানে করতো, তো সেইগুলো ছাড়তে চায় না। তো সেই জায়গাগুলো ঠিক মানে কি বলবো, ঘেরাও করে রেখেছে, অন্য কেউ যাতে সেই জায়গায় হাত না দিতে পারে। তো চলো এইদিকেও কাজ করতে করতে ও দেখো, বললাম না একটু ব্যাটারি যদি ওর চার্জ হয়েছে, তো সেই চার্জটা কতটা কীভাবে শেষ করতে হয় সেটা ওই জানে। দেখো পুরো পরিষ্কার করছে, পরিষ্কার মহিলা। মানে ছাদের থেকে জল এসে এসে না পুরো এই জায়গাটা শ্যাওলা হয়ে গেছে। কারণ এখানটা মনে হয় ওই ওপরে যে প্লাস্টার হয়েছিল, হ্যাঁ, এই প্লাস্টারের কিছু কিছু অংশ দেখো সেটে বসে গেছে। তখন সে মুহূর্তে তোলা হয়নি, ওই জন্য এই জায়গাটা জল গেলে শ্যাওলা হয়ে যায়। ওই জায়গাটা শ্যাওলা হয় না, ওই যে ওইখানটায় শ্যাওলা হয়ে গেছে। ওখানটা আর ডলতে পারলাম না, যা জল ছিল গামলা সব দেখছি জল রাখার পর যে শ্যাওলা হয়ে যায় না, সব শ্যাওলা হয়ে গেছে। তাও এই সাইড দিয়ে জলটা বেরিয়ে যায় বলে দেখো এখানে শ্যাওলা শ্যাওলা হয়ে আছে। বাহ, কি সুন্দর লাগছে, জবা ফুল ফুটেছে। চলো জবা ফুলটা মাকে দেব। এখানটা রাখি। এই কলা গাছটা এখনো পর্যন্ত দেখিনি নড়তে চড়তে, মানে বাড়তে। দেখা যাক কতটা বাড়ে। আর আমাদের তো কুয়োর ওপরটা যে কবে ঢালাই হবে, কোন দিন হবে, কিছুই জানি না। এই ফুলগুলো একটু তুলে নিই। আমি দাদাভাইকে বলেছিলাম যে লঙ্কা গাছ আনতে, কারণ লঙ্কা গাছ আমার এত ভালো লাগে, সবুজ সবুজ লঙ্কা হয়ে থাকে তো আর খুব ভালো লাগে। তো লঙ্কা গাছ বলেছি নিয়ে আসবে। মেঘলা হয়ে আছে কিন্তু তাপ আছে। আমি যে এতক্ষণ ধরে কাজ করছি না, আমার শরীর অসুস্থ বোধ হচ্ছে। তারপরে এমনিও শরীরটা কমজোর আছে। ওপরে সব ঘরটর মোছা হয়ে গেছে, শুধু নিচের ঘরগুলো মুছবো, বাসন টাসন মাজবো। আর এখন এই কাঠটার জল পড়ে পড়ে এই জায়গাটা কেমন হয়ে গেছে দেখো। এটা মুছলেও এই দাগটা আর ওঠে না, দেখি কতটা ওঠে। রিশু কালকে এতটাই মিসকে ডিস্টার্ব করেছে, এতটাই পড়াশোনা, হ্যাঁ কালকে এতটাই মানে জ্বালিয়েছে মিসকে, মারও খেয়েছে মিসের কাছে। এবার মিস তো পাগল হয়ে গেছে, পুরো পাড়াপড়শি বলছে যে শুনেছে ওকে এতটাই চিৎকার করেছে। এবার জানা অঙ্কগুলো সেগুলো সব ভুল করেছে। এবার ও মানে দেরি করে পড়ে ঠরে এসেছে মার ঠার খেয়ে, ওই জন্য মিস বলে দিয়েছে ওকে আর বাড়িতে কোনো চাপ দিতে হবে না। রাগের মাথায় মিস অনেক অনেক পড়া দিয়েছে, অনেক অনেক হোমওয়ার্ক দিয়েছে। আর তার মধ্যে স্কুল থেকে এসে আমাকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, এই দেখো মা আমি ম্যাথে 10-এ 10 পেয়েছি। আমি দেখে যে কতটা খুশি হয়েছি, আর আমার থেকে 3 ডবল খুশি হবে মিস যে না আমার মারটা চিৎকারটা সাকসেসফুল হয়েছে। আমার বাচ্চাটা যেমন দুষ্টুমিও করে তেমন ভালো কাজও করে, তাই একটুখানি ভালো প্রশংসাও করলাম। এই যে
ওর সাথে বাঁদর হয়ে যেও না, কেমন? আর ভালো করে লেখাগুলো করবে আর যাতে ভুল না হয়। আর আমি স্কুলে দেখো না, আমাদের গলিতে তো জল, তার মধ্যে মোজাটা পুরো ভিজিয়ে দিয়েছে, স্কুলের ইউনিফর্মটা কেচে দেবো। আর উপরে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, নিচেরটা বাকি আছে, বাসন টাসন মেজে আমি নিচের ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে দেবো, তো করে নিই। রিশু 10-এ 10 পেয়েছে, আর ওর মাও নিজে কাজ করে করে ওর কাজ দেখে দেখে আমি কাজকে ক দিয়েছি, আমার বউ কাজে ক পেয়েছে। তো যাই হোক, রিম্পারও মনটা খুব খুশি আজকে, কারণ অনেক দিন পরে 10-এ 10 নিয়ে এসছে। আধ নাম্বার 1 নাম্বার ও ছেড়ে ছেড়ে আসতো, আর রিশুর মিস তত রেগে রেগে যেত। মিস অনেকক্ষণ ওকে পড়ায়, সেই বিকেলবেলা যায়, রাত্রিবেলা আসে, তো তারপরেও যদি এতক্ষণ টাইম দিয়ে মিস ওর পেছনে, তারপরে যদি দেখে যে নাম্বার এরম করছে, তো মিসেরও তো স্বাভাবিক মাথাটা গরম হবে। তো যাই হোক, আজকে খুব খুশি সকলে। রাস্তাঘাটের ছিঁড়ি দেখো, কি আর বলবো, কবে পিচ হবে, কবে রাস্তা ঠিকঠাক হবে। এখন যাচ্ছি ডক্টরের কাছে, দুটো ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু একজন মানে আমার যে ডক্টর উনি সকালবেলা দেখে চলে গেছে, তো আমাকে ওই সপ্তাহে যেতে হবে। আর একটা ডক্টরের কাছে যাচ্ছি। এই সবে স্নান করলাম, এখনই পুরো ঘেমে তত্তর করে পুরো ঘেমে গেছি, এত শরীরটা খারাপ লাগছে। আর হাঁটছি তো গরমও লাগছে। অটোতে বসলে একটু ঠিক লাগবে, আগে আমি যাই। আমি কাজ থেকে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর তার সাথে আমার বউ এই দেখো চাউমিন বানিয়েছে। চাউমিন নিয়ে যাচ্ছে এখন ওপরে, ভদ্রমহিলা পুজো করছে। তো বেলা হয়ে গেছে আজকে একটু, ভদ্রমহিলা উঠেছে। জয় মা, জয় বড় মা। বড় মা কৃপাতে শরীরটা ভালো হয়েছে, এই ভদ্রমহিলা উঠেছে। কি কাজ? এলাম একটু সাত করে এখানে বসে বসে খাবো, একটু এদিকে বাইরে বসে। হ্যাঁ দেখো সুন্দর করে সাজিয়েছে, আর এক দুজনকে দেখবে, এই দেখো কি সুন্দর মালা পড়েছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো। দেখো দুর্গর থেকে দুর্গর পাতাগুলোকে ছিঁড়েছে এক গাড়ি, দুর্গ ছিঁড়ি। হ্যাঁ, দুব্বো উপর থেকে তুলে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যে কটা বেঁচেছে সে কটাই মন দিয়ে ভালো করে ভগবানকে দাও। উনি এমনিতেই একটুতেই খুব খুশি হয়। তোমার যদি একটু দেয় তুমি খুশি হবে? হ্যাঁ, আমি ভেরি খুশি। আমি এই যে তোমার মতো একটুখানি পেয়েছি, ঠিক আছে। ওদিকে পুজো দিয়ে এলাম, এই যে ভদ্রমহিলা এখনো পুজো করছে। যিশু এদিকে একটা জিনিস এঁকেছে, দেখো দেখো কেমন এঁকেছে রিশু। রিশু আঁকছে এখন, ইউটিউবে ভিডিও দেখে দেখে ড্রয়িং করছে। আর একবার সরা দেখিয়ে দিই একটু, দেখো কি সুন্দর হয়েছে। কেমন এঁকেছে জানাবে কিন্তু তোমরা কমেন্ট করে, ঠিক আছে। যাই হোক করুক ও। তো যাই হোক, রাত্রির বেলার থেকে আবার পরের দিন সকালবেলা চলে এলাম। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, ওরা খেয়ে দিয়ে নিল। রাত্রিবেলা রান্না হয়েছিল, আলুর দম তৈরি হয়েছিল আর রুটি ছিল। তো আমরা সকলে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়েছিলাম। শুয়ে একটা জিনিস দেখছিলাম, স্ত্রী 2 দেখছিলাম, স্ত্রী 2। তো রিশু কোত্থেকে খুঁজে পেয়েছে, তো তারপরে টিভিতে লাগিয়ে দিয়েছে, মোটামুটি হয়েছে। স্ত্রী 1 যা ভালো ছিল, স্ত্রী 2 তার তুলনায় কিছুই না, ঠিক আছে। তো যাই হোক, রাত্রিবেলা অবধি দেখছিলাম। আর মানে রিশু দেখতে দেখতে হাফ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, আমি আবার হাফ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, আবার লাস্টের দিকে উঠে আবার দেখা শুরু করেছিলাম। তো রিম্পা পুরোটা দেখেছে।
তো ওই করতে করতেই কালকের দিনটা চলে গেছে। তো ভিডিওটাও আমি শেষ করতে চলে এসেছি। তো চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিকভার স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।